বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো কি ছোট চিংড়ি দিয়ে কচুর শাক। অনেকেই চুলকানির সমস্যার জন্য এই কচুর শাকটা খেতে চান না, বলে থাকেন যে কচুর শাক খেলে গলা ধরে, গলা চুলকায়। আজ আমি আপনাদের মধ্যে দুটি টিপস শেয়ার করব। এই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের এই গলা চুলকানোর সমস্যাটা থাকবে না। আমি এখানে কিছু কচুর শাক নিয়ে নিয়েছি, বিশেষ করে শাকের ডাঁটাটা নিয়েছি, পাতাগুলো ফেলে দিয়েছি। এই কচুগুলোকে আমি প্রথমে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, যেহেতু এদের মধ্যে কিছু মাটি কাদা লেগে থাকে, এই জন্য আগে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কচুগুলোকে ছিলে নিয়েছি, ছিলে ছোট ছোট করে টুকরো করেছি। টুকরো করে আবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ হলে এর মধ্যে আমি প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে তারপর আমি এগুলো আরেকটি বোল দিয়ে ঢেকে ভালো করে ঝেঁকে নিয়েছি, যেন সবগুলো কচুর মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। তারপর আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি চলে এসেছি রান্না করতে। প্রথমে কড়াই গরম করে এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়েছি ছোট চিংড়ি। আমি এখানে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মেখে তারপরে এগুলো ভেজে নিচ্ছি। এটি আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ ভাজলে এগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি এগুলো সুন্দর করে সব উঠিয়ে নেব। এক এক করে আমি তেলের থেকে সব মাছ উঠিয়ে নেব। এই ভাজা মাছের তেলেই আমি দিয়ে দেব 2টি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এই তেজপাতা এবং শুকনো লঙ্কাগুলোকে আমি আবার সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নরম করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। এই জলটা দিচ্ছি আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা এবং 3 চামচ রসুন বাটা, যেন ভাজার সময় এগুলো ছিটে না আসে, এর জন্য আমার আগে জলটা ব্যবহার করা হয়েছে। এখন আমি আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আরেকটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো। আমি জিরা গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি এখানে, যার যার মতো আপনারা মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে সেই ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। ভাজা চিংড়িগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে রান্না করে নেব। চিংড়িগুলো ভালো করে কষিয়ে রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে টুকরো করে রাখা কচুগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এপিট ওপিট করে এলোমেলো করে আমি মিশাবো, যেন মশলার সাথে এই কচুগুলো ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। মরিচের ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আবার আমি এগুলো মিশিয়ে আবার নেড়ে চেড়ে হতে দেব। এটা কিছুক্ষণ হবে। আমি এর মধ্যে একপাশে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে হালকা কুসুম জল দিয়ে আগে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম। একটু নরম হলে ভালোভাবে কচলিয়ে নিয়ে তেঁতুলের যে কাঠ, আমি কাঠটুকু বের করে এর বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর এই তেঁতুলের কাঠটা আমি সেই কচুর সাথে মিশিয়ে দিচ্ছি। এটি হলো আমার দ্বিতীয় টিপস। এই টিপস হলো, যদি আপনি তেঁতুলের কাঠ দেন তাহলে কচুর খেলে আর গলা চুলকানোর সম্ভাবনা একেবারেই থাকবে না। আমি কাঠ দেওয়ার পর ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়ে এটি আবার আরেকটু হতে দিয়েছি। এটা কিছুক্ষণ সেদ্ধ হবে এবং আরেক কিছুক্ষণ রান্না হবে। এই যে বোলের মধ্যে আমি দেখাচ্ছি সেই লবণ মেখে রাখা জলটা, কচু থেকে এই পরিমাণে জল বের হয়েছে আর জলটা দেখা যাচ্ছে কালো। এই হলো কি এখন যে জলটা বের হয়েছে, এই জলের জন্য আর কচুর থেকে চুলকানি ভাবটা চলে যাবে। এই যে আমার এখনও রান্না হচ্ছে, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ, আমি তো তেঁতুল ব্যবহার করেছি, তাই টক মিষ্টির একটি ব্যালেন্স আনার জন্য আমি চিনিটা দিয়েছি। পুরো রান্নায় আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, তাই এখন একটু চেখে দেখব যে লবণ লাগবে কিনা। চেখে দেখলাম হ্যাঁ আমার একটু লবণ লাগবে, তাই আমি আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। কারণ আমি
রান্নার প্রথমেই কচুর মধ্যে লবণ মিশিয়ে নিয়েছিলাম, এই জন্য আর লবণটি দেইনি। ব্যাস, আমার রান্না শেষ। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইকস এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।